চা খাবো চা খাবো চা খাবো। আচ্ছা, কোথায় চা খাবো, কী ধরনের চা খাবো, মাথার মধ্যে শুধু এটাই ঘুরতেছিল। তো হুট করেই সামনে এই দোকানটা চলে আসলো। তো দোকানটা আসার পরে ঠিক যখনই দেখলাম মাটির পাত্রে চা খাবো, মানে এমন একটা অস্থির কালেকশন, মানে আমি আসলে চিন্তাই করতে পারিনি। তো মাটির পাত্রগুলোকে ওরা খুব ভালোভাবে ক্লিন করতেছিল গরম পানি দিয়ে। তো এর মধ্যে আমাদের একটা মাটির পাত্র একটু ভাঙা ছিল, তো আমি সাথে সাথে বলে ফেললাম যে ভাঙা পাত্রে চা খাবো, এটা কি শোভা পায়? ঠিক তখনই ও কী করলো, সাথে সাথে এটাকে চেঞ্জ করে আবার সেই ভালোভাবে গরম পানি দিয়ে ওয়াশ করে ক্লিন করে আমার সামনে এই চাটা তৈরি করতেছিল। তো আমি ঠিক তখনই চিন্তা করে ফেললাম যে এখানে যেহেতু একটু স্পেশাল চা খাবো, তো ভিডিও করলে দোষ কী? তো আমিও সাথে সাথে ভিডিও করা শুরু করে দিলাম। তো ওদের প্রণালীটা যেভাবে প্রস্তুত করতেছিল, আমি পুরো জিনিসটাই মানে তুলে ধরতে চেষ্টা করেছিলাম। তো খুব সুন্দরভাবে পরিবেশন করতেছিল। এর মধ্যে অল্প অল্প একটু নেসক্যাফে দিচ্ছিল। তারপরে দেখলাম যে আর কি কি দেয়। ও মাই গড, এখানে আবার সুন্দরভাবে লেখা আছে এই চাটার নাম। তো আমি আর বললাম না চাটার নাম, আপনারা দেখে নেবেন, দেখে কমেন্টসে জানাবেন। তারপর যখন পাত্রগুলা ও এরকম দুধ চা দিয়ে ভরলো, তো আমার কাছে দেখতে খুব ভালোই লাগলো। ও মাই গড, ও আবার মিক্সিং করছে। ওর মিক্সিংয়ের যে ব্যাপারটা একেবারে পুরাই টেলিস্মাতি। হ্যাঁ, এর মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি একটা ভাইব কাজ করতেছিল। হ্যাঁ, আমার কাছেও দেখে খুব ভালো লাগতেছিল যে আসলে এইভাবে এত সুন্দর একটা কালেকশানে চা খাবো, আসলে আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে আসলে এটা যখন খাবো তখন না জানি কি মজা হয়। তারপরে কি করলো, চা বানানো শেষে ও মাই গড, অতি আবার উপরে কি সুন্দর ফ্লেভার ছিটাচ্ছে। আসলে এটা কি, আসলে কি কিছু, মানে আমার মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। পরে চিন্তা করলাম এটা কি, পরে বললো যে না, এটা হচ্ছে গরুর গুঁড়া দুধ। ও মাই গড। আচ্ছা, এরপরে পরিবেশনটা আসলো, পরিবেশনটা আসলে একটু স্পেশাল ছিল, খুব ভালোভাবে পরিবেশনটা করেছিল, খুব সুন্দর, ভালো লাগছে, থ্যাংক ইউ।